নমস্কার, আমি মৌসুমি একরাশ ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে উঠেই এক কাপ চায় চুমুক না দিলেই মনে হয় আজকের দিনটা শুরুই হয়নি। তারপরে তো সারাদিনই আছে কাজের জন্য। যতই কাজ করো না কেন, কাজ আর শেষ হয় না। তোমরা ভাবছো যে এতটা চা আমি খাবো? না, এতটা চা আমি খাবো না। আমার দেওরও খাবে। সকালে উঠেই বললো চা খাবে, একটু বেরোবে, ওই জন্যেই এই যে আমার হাফ কাপ চা। চলো একটু বসে তোমাদের সঙ্গে একটু গল্প করি, তারপরে তো আবার সব কাজকর্ম। দাঁড়াও, জানলাটা একটু খুলে দিই, ভীষণ ঘরটার মধ্যে ভীষণ অন্ধকার লাগছে। একটা পরিপাটি ও সাজানো গোছানো সংসার সকল মেয়েরই কিন্তু কাম্য। আমরা মেয়েরা সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, তাই রোজই একদিন কাজ করতে আমরা কিন্তু ক্লান্ত হই না। হ্যাঁ, এটা একটা ঠিক কথা, মাঝে মাঝে হাঁপিয়ে উঠি বটে, কিন্তু মুখ বুজে সব করে যাই। আবার অনেক মেয়েরা আছে যারা ঘরে বাইরে দুই দিকেই দু হাত দিয়ে সংসার সামলাচ্ছে সুন্দরভাবে। এই যে চলে আসলাম টিফিন করতে। আজকে মেয়ে আর কাকা বেরোবে, তাই হচ্ছে চাউ করব। চাউগুলো সেদ্ধ করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, যাতে একসঙ্গে লেগে না যায়। আর কড়াইতে এবার আলু, পেঁয়াজ আর গাজর কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে। শীতকালেই না সব থেকে চাউ করতে ভালো লাগে। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, বিনস, ফুলকপি, তুমি যত রকম সবজি দিয়ে পারো, তাই না? একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঢাকা দিয়ে দিলাম। চাউটাকে দিয়ে দেবো। আর ওইদিকে একটু ডিম ভুজিয়াও করে রেখেছিলাম, সেটাও দেবো একটু পরে। ম্যাগি মশলা দিলাম, ম্যাগি মশলা দিয়ে চাউ খেতে আমার খুব ভালো লাগে। আর একটু না আমি চিনিও দিই, বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মতো হয়। আর আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কা উপরে কুচিয়েই খাই, কারণ অনেক সময় ছোটো মেয়ে খায়, সেই জন্যই। হ্যাঁ, সেই জন্যেই একটু কাঁচা লঙ্কা উপরে কুচিয়ে খাই। এই যে হলো। আর এদিকে চলো দুপুরের অ্যারেঞ্জমেন্ট করি। একটু মাংস নিয়ে এসেছিলো, তাই আলু পেঁয়াজ কুটে রেখেছি, আলু কুমড়ো কুটে রেখেছি। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট করে রেখেছি। আমরা ওই মুরগি মাংসতে বেশিরভাগ সময় কাঁচা লঙ্কা দিয়েই করি। এইদিকে একটু চিংড়ি মাছ ভাজবো, কারণ আলু কুমড়ো দিয়ে যে তরকারিটা করবো, নিরামিষি তরকারি কেউ খায় না। চিংড়ি মাছের টাচ করলে কি মেয়েরা খাবে, আমাদের তো বড়দের কোনো ব্যাপার হয় না, যত ঝামেলা বাচ্চাগুলোকে নিয়ে। আলু কুমড়োটা একটু ভেজে ভেজে নিলাম, ওতে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর ওই যে আদা রসুনের যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করেছিলাম একটু দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম হচ্ছে মিষ্টি, সমস্ত দিয়ে হলুদ দিয়ে একটু জল দিয়ে রেখে দিয়ে কষিয়ে তারপরে তোমার আলু কুমড়োর সবজিটাকে দিয়ে দেবো। একসঙ্গেই চিংড়ি মাছগুলো সব একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে পর একটু জল দিয়ে ঢেকে দিলেই তোমার হয়ে যাবে আমার সবজি। বেশ ভালোই লাগে, রুটির সাথে তো খুবই ভালো লাগে, ভাতের সাথেও মন্দ লাগে না। এটা যদি একটু গরম মশলা ঘি পড়ে তো আরও তো হয়ে যাবে। এদিকে আবার পেঁয়াজ ভেজে ভেজে নিয়েছি, ওই আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এক পেস্টেই দুটো রান্নাই হবে। আর তারপরে এখানে একটা ডিম রেখে দিয়েছে। বড় মেয়েটা আবার চিকেন খেতে খুব একটা পছন্দ করে না, ওর জন্য ও ঝোল খাবে, সব খাবে, কিন্তু ওর চিকেন নাকি ওর বন্ধ লাগে, মাটন খায়। মাটন সেদিনকেই খেয়েছে, বারবার তো মাটন খাওয়াটাও ভালো না, আর আমার এমনি কোলেস্ট্রল আছে বলে বারণ আছে। এই যে একটু চিকেন মশলা দিয়ে দিয়েছি,
খেতে। আর ওই বাটি ধোয়া জলটা, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু কষলে তেলটা ছাড়া ছাড়া হলে এবার চিকেনগুলো আমি দিয়ে দেবো। পাতলা করেই ঝোল করব, বেশি রিচ রাঁধবো না, হালকা হালকা পাতলা করেই করবো, কারণ ভাতের সাথে খাবো তো একটু ঝোল লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।